Hello everyone, আমি দেবপ্রিয়া। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। NM JNM 2024-এর পরীক্ষা 14 জুলাই। তার আগে আমরা একটা 30 ডেজের চ্যালেঞ্জ নিয়েছি, যেই চ্যালেঞ্জের আজকের ডে 20 থেকে তোমরা কন্টিনিউ করো। 10 দিন না, অ্যাকচুয়ালি বাকি 10 দিন না, আমাদের হাতে আরেকটু সময় থাকবে এক্সাম পর্যন্ত। তোমরা প্লিজ চ্যালেঞ্জটাকে কন্টিনিউ করো এবং তোমরা নিশ্চয়ই ফিল করতে পারবে যে কতটা তোমরা এর দ্বারা উপকার পাবে। তো 30 ডেজ চ্যালেঞ্জের 2/3 তো আমরা কমপ্লিট করে ফেলেছি। 30 ডেজ চ্যালেঞ্জের রুলসগুলো আমি একবার ঝালাই করে দিই। রেগুলার তোমাদেরকে 6টা সাবজেক্টই কভার করতে হবে এবং তার সাথে একটা করে টেস্ট দিতে হবে। টেস্ট দেওয়া প্রসঙ্গে বলে রাখি, প্রেপকম নিয়ে এসেছে টেস্ট সিরিজ। আগামীকাল থেকে 27শে জুন থেকে আমাদের মক টেস্ট সিরিজ শুরু হচ্ছে। তো তোমাদের মধ্যে যারা যারা মক টেস্ট সিরিজে জয়েন করতে চাও তারা আজকের মধ্যেই কিন্তু মক টেস্ট সিরিজে জয়েন করে যাও। কাল থেকে কিন্তু মক টেস্ট সিরিজ শুরু হয়ে যাচ্ছে। সম্পূর্ণ সিলেবাসের পরীক্ষা হবে, 115 মার্কসের পরীক্ষা হবে, ওয়েমার শিটও ফিল করতে হবে। তো রেগুলার 15 দিনের যে পরীক্ষাগুলো সেগুলো তো চলবেই, তার সাথে সাথে থাকবে একটা মেগা মক টেস্ট। তো যারা যারা এখনও এনরোল করনি মক টেস্টে তারা স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করে মক টেস্ট সিরিজে এনরোল করে যাও। আজকে আমি তোমাদের জন্য একটা টপিক নিয়ে এসেছি ফিজিক্যাল সায়েন্সের, পরমাণু নিউক্লিয়াস, তেজস্ক্রিয়তা আর কি, ক্লাস 10-এর এটা একটা চ্যাপ্টার। তো এখানে তোমাদেরকে আলফা এবং বিটা কণার নিঃসরণ থেকে কোয়েশ্চেন আসতে পারে পরীক্ষাতে। তো সেটাই আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব এবং তোমাদেরকে বলবো যে কি করে তোমরা মানে কীরকম কোয়েশ্চেন আসবে এবং কি করে তোমরা সেটা অ্যান্সার করবে। তো আলফা কণার যদি আমরা পারমাণবিক ভর দেখি, তাহলে আলফা কণার পারমাণবিক ভর হচ্ছে 4 এবং আলফাঙ্ক হচ্ছে 2, যেটা হিলিয়ামের সমান। তো এর ভালো করে দেখে নাও, পারমাণবিক ভর হচ্ছে 4। আগের দিনের ক্লাসে আমি পারমাণবিক ভর, পরমাণু ক্রমাঙ্ক সম্পর্কে ভালো করে বুঝিয়েছি, প্লিজ ভিডিওটা দেখে নিও, এই চ্যানেলেই রয়েছে। আর এর পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 2। বিটা কণা হচ্ছে এর পারমাণবিক ভর 0, ভ্যালুটা সেটা হচ্ছে মানে -1, ঠিক আছে, ইলেকট্রনের সমান। তো দেখো, যখনই তোমাদেরকে এরকম একটা দিয়ে দেবে যে এক্স এ জেড, এখানে এ মানে হচ্ছে অ্যাটমিক মাস মানে ভর সংখ্যা বা পারমাণবিক ভর, আর জেড মানে হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক অর্থাৎ প্রোটন সংখ্যা। এ মানে হচ্ছে অ্যাটমিক মাস মানে হচ্ছে নিউট্রন, প্রোটন প্লাস নিউট্রন, আর জেড মানে হচ্ছে শুধু প্রোটন সংখ্যা। আমি আগের দিনেও বুঝিয়েছি এই জিনিসটা। এ মানে হচ্ছে p+n আর জেড মানে হচ্ছে শুধু p। তো আমাদের যদি আলফা কণা বেরোয় সেক্ষেত্রে আমরা কি করব? আলফা কণা বেরোনোর মানে হচ্ছে, এখান থেকে একটা আলফা কণা ধরে নাও বেরোলো। আলফা কণা বেরোনোর মানে হচ্ছে আলফা কণার যেটা ভর সেটা কমে যাবে, ঠিক আছে। যেমন আলফা কণার পারমাণবিক ভর হচ্ছে 4, তাহলে এখান থেকে একটা এ থেকে 4 বেরিয়ে যাচ্ছে, এখানে তো 4 আসছে, তাহলে এখান থেকে একটা 4 বেরিয়ে যাচ্ছে। আবার নিচে এর পারমাণবিক ভর কত কমছে? 2 কমছে, তাহলে Z-2। যখনই তোমরা আলফা কণা নিঃসরণ করবে তখন ওপরে 4 মাইনাস হবে, নিচে 2 মাইনাস হবে, ঠিক আছে। এর পারমাণবিক ভর কমবে 4 এবং পরমাণু ক্রমাঙ্ক কমে যাবে হচ্ছে 2, ঠিক আছে। এটা আলফা কণার ক্ষেত্রে হবে। বিটা কণার ক্ষেত্রে হবে হচ্ছে, বিটা কণার ক্ষেত্রে 0, তাহলে ওপরে কোনো রকম চেঞ্জ হবে না। যদি এই সেম জিনিসটা বিটা কণার ক্ষেত্রে করতে বলতো তাহলে কি করতে তোমরা? বিটা কণার জেড, বিটা কণার এ আর জেড, ঠিক আছে। যদি বলতো বিটা কণার ক্ষেত্রে এ তে কোনো রকম চেঞ্জ হতো না, জেড এ -1 হতো, -1 মানে এটা Z+1, ঠিক আছে। তাহলে তোমাদেরকে জেড এর এখানে যা ভ্যালু থাকবে, এখানে একটা বিটা কণা বেরোলে, আলফা লেখা আছে, একটা বিটা কণা যদি বেরোয় সেটা +1 হয়ে যাবে। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই তোমাদেরকে, এইটা ভালো করে দেখো। এখানে 226 ছিল, এখানে 222, এখানে 88, এখানে 86, তাহলে 26 থেকে যদি আমরা 226 থেকে 222 বাদ দিই তাহলে 4, তাহলে ওপরে 4 কমেছে, নিচে 88 মাইনাস 86 2 কমেছে, তাহলে এটা হয়ে যাবে আলফা কণা বেরিয়েছে এখান থেকে। আর যদি এরকম বলে থোরিয়ামের থেকে হচ্ছে প্রোটোঅ্যাক্টিনিয়াম হচ্ছে, সেক্ষেত্রে কি হচ্ছে? ওপরে কোনো রকম চেঞ্জ হচ্ছে না, নিচে 1 চেঞ্জ হচ্ছে, 1 যোগ হচ্ছে, তাহলে এখান থেকে একটা বিটা কণা বেরিয়েছে। এবার কিরকম কোয়েশ্চেন আসতে পারে একটু এইদিকে দেখো ভালো করে।
এরকম দিয়ে দিল এক্স থেকে ওয়াই হচ্ছে একটা, এটা হিলিয়াম মানে কি আলফা কণা বেরোচ্ছে, তাহলে এখানে এর ভ্যালু কত আসবে, এখানে জেড এর ভ্যালু কত আসবে। দেখো এ -4, দেখো 4 তো বাদ যাচ্ছে, এ এই পেনটা দিয়ে লিখি, এ -4 সমান সমান 228, এ থেকে 4 বাদ যাওয়ার পরে 228 আসবে, তাহলে এ সমান সমান 228 প্লাস 4, সরি 28 বলছি, 228 প্লাস 4 232, তাহলে এর ভ্যালু 232। জেড এবার কি, জেড হচ্ছে 92 থেকে যদি 2 বাদ দিই তাহলে জেড আসবে, জেড ইকুয়ালস টু 92 মাইনাস 2 মানে 90, তাহলে এর ভ্যালু চলে আসবে হচ্ছে 232, জেড এর ভ্যালু চলে আসবে হচ্ছে 90। তাহলে এই ধরনের কোয়েশ্চেন যদি আসে তাহলে দেখবে যে আলফা বলেছে না বিটা বলেছে, দেখে এই ধরনের অ্যান্সার করবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের বইয়ের এক্সারসাইজের যত এরকম থাকবে সবগুলো তোমরা সলভ করবে, ঠিক আছে? আমি আরেকটা তোমাদেরকে দিচ্ছি, এটা তোমাদেরকে আমি টাস্ক আকারে দিচ্ছি, তোমরা আমাকে বলবে যে অ্যান্সারটা কি হবে। ওকে, সো বোর্ডটা একটু দেখো, এখানে হচ্ছে এ একটা মৌল থেকে বি হচ্ছে, এবং তারপরে দেখো ওপরে 222 ছিল 210, নিচে 86 ছিল 84, তাহলে এখান থেকে কতগুলো আলফা কণা বেরিয়েছে, কতগুলো বিটা কণা বেরিয়েছে, এটা তোমাদের কোয়েশ্চেন। আমি একটু ক্লু দিয়ে দিচ্ছি, আলফা কণা বের করার সময় ওপরে আগে দেখো, ওপর থেকে 222 থেকে 210 বাদ দেবে, দিয়ে দেখবে কত আসছে, 12 আসছে, তাহলে কতগুলো আলফা কণা বেরোলে 12 কমবে, তাহলে একটা যদি 4 হয় তাহলে কতগুলোতে 12 হবে, এইভাবে হিসাব করবে, তারপর নিচে মাইনাস করবে, করে দেখবে যত আসবে সেখান থেকে মানে এখানে ভ্যালু আসবে, তারপর এখান থেকে বিটাটা বের করতে হবে, ঠিক আছে? তো এটা আমি টাস্ক দিচ্ছি, আমি আগে করে দিচ্ছি না, আমি নেক্সট ক্লাসে মানে নেক্সট ক্লাস বলতে যে ডে 21 সেটাতে সবার আগে এটারই অ্যান্সার তোমাদেরকে করাবো। তো এটা তোমাদের টাস্ক থাকলে অবশ্যই চেষ্টা করবে করার, করে আমাকে কমেন্ট করে জানাবে যে অ্যান্সার কত আসলো। আশা করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এনএম জেএনএম রিলেটেড যে কোনো আপডেটের জন্য এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর মক টেস্ট সিরিজে অবশ্যই জয়েন করো, কারণ সিরিয়াসলি তোমাদের কিন্তু ভীষণ বেনিফিট হবে। তো থ্যাংকস ফর ওয়াচিং।